বাংলাদেশের একটি দ্বীপের মধ্যে ৪১ বছর ধরে ২০ লক্ষ মানুষকে আটকে রেখে নির্যাতন করা হচ্ছে। আপনি কথাটি শুনে চোখ কপালে উঠে যেতে পারে, কিন্তু এটাই সত্যি। আর এই দ্বীপটির নাম হচ্ছে দ্বীপ জেলা ভোলা। দীর্ঘ ৪১ বছর ধরে ভোলার জন্ম। ১৯৮৪ সাল থেকে ২৫ সাল পর্যন্ত এই দ্বীপের মানুষগুলো সমস্ত কিছু থেকে বঞ্চিত। পুরো রাজধানীর ভূখণ্ড থেকে তারা বঞ্চিত যুগের পর যুগ। আপনি যদি বিশ্বাস না করেন, আমি আপনাকে গুগলের মাধ্যমে কিছু তথ্য দিচ্ছি এবং ফুটেজ দেখাচ্ছি। বাংলাদেশের ভোলা জেলা, দ্বীপ জেলা ভোলার পূর্বে রয়েছে মেঘনা এবং উত্তরে রয়েছে মেঘনা নদী, পশ্চিমে রয়েছে তেঁতুলিয়া নদী, দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর। এই যে চারদিকে পানিতে ঘিরে রেখেছে এই দ্বীপ জেলা ভোলার ২০ লক্ষ মানুষকে। এবং সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো, প্রতি বছর শত শত মানুষ মারা যায় শুধুমাত্র ভালো হাসপাতালে কিংবা ঢাকা অথবা বরিশালে ইমার্জেন্সিতে না পৌঁছাতে পেরে। এই তথ্যটা এখানেই শেষ নয়। ভোলা জেলায় যারা শিক্ষিত তরুণ তরুণী রয়েছেন, তারা মন চাইলেই দূরের কোথাও পড়াশোনা করতে পারেন না। শুধু তাই নয়, এই ভোলা জেলায় বাংলাদেশের যতগুলো গ্রুপ কোম্পানি, বড় বড় কোম্পানি আছে, ইন্ডাস্ট্রি আছে, তারা চাইলেই এখানে বড় বড় কারখানা, কোম্পানি তৈরি করতে পারেন। শুধুমাত্র সড়ক পথ না থাকার কারণে তারা এখানে কোম্পানি প্রতিষ্ঠিত করতে পারছেন না। তাদের যাতায়াত ব্যবস্থা না থাকার কারণে, সড়ক পথ না থাকার কারণে, একটা মাত্র সেতু না থাকার কারণে এই বড় বড় ব্যবসায়ীরা পুরো ভোলাকে বাংলাদেশ থেকে আলাদা করে রাখছে। বাংলাদেশ সরকার বিগত দিনে যারা ছিল, আওয়ামী লীগ অনেক বছর ছিল, তারাও এটার ব্যবস্থা নেয় নাই। বিএনপি অনেক বছর ছিল, তারাও ভোলাবাসীর পাশে দাঁড়ায় নেয়। জাতীয় পার্টি অনেক বছর ছিল, তারাও এই নিপীড়িত নির্যাতিত ২০ লক্ষ মানুষের কথা ভাবে নাই। কখনো তাদের মন হৃদয় কাঁদে না এই ২০ লক্ষ মানুষের জন্য। তাহলে কি আমরা এই দেশের মানুষ না? এই দ্বীপ জেলা ভোলার যারা ২০ লক্ষ মানুষ, তারা কি দেশের সম্পদ নয়? এই দ্বীপ জেলা ভোলায় বড় বড় গ্যাস কারখানা আছে, গ্যাসের কয়েকটা খনিজ এখানে পাওয়া গিয়েছে, যা দিয়ে পুরো বাংলাদেশটা চালাতে পারবেন। তবু কি তারা যথেষ্ট নয়? এই দ্বীপ জেলা ভোলায় বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা রয়েছে, বড় বড় বাংলাদেশের গুণী অভিনেতা অভিনেত্রীরা রয়েছেন। শুধু তাই নয়, ক্রিকেটাররা আছেন। এবং এখানে দুঃখের বিষয় হলো, বলতে হচ্ছে যে ৯ বার ভোলার জন্ম হওয়ার পর জাতীয় নির্বাচন হয়েছে। এই জাতীয় নির্বাচনে ৩৬ জন এমপি নির্বাচিত হয়েছেন এবং ৫ জন মন্ত্রী নির্বাচিত হয়েছেন। এই এমপি মন্ত্রী হওয়ার পরও তারা এই ২০ লক্ষ মানুষের কথা ভাবে নাই। তারা শুধুমাত্র একটা দাবি, ভোলা বরিশাল সেতু, এটা আদায় করতে পারে না। শুধু এখানে দুঃখের শেষ নাই, আরও রয়েছে। পুরো এই ২০ লক্ষ মানুষ বাংলাদেশ থেকে, ভূখণ্ড থেকে আলাদা হয়ে নিজের শক্তি দিয়ে তারা বেঁচে রয়েছেন। তাদের সবচেয়ে বড় উৎস মাছ। এখান থেকে মাছ চাষ করা যায়, মাছ পাওয়া যায়। ইলিশের পুরো কারখানাই বলা যায় ভোলাতে রয়েছেন, চাঁদপুরের পরপর কিংবা চাঁদপুরের থেকে অনেক সময় বেশি অংশে। ডাল, সুপারি, মাছ, ইলিশ, মহিষের দুধ থেকে শুরু করে কি নেই এই দ্বীপ জেলা ভোলায়? অপরূপ সৌন্দর্য এই ভোলাটাকে পুরো বাংলাদেশ থেকে কেন বিচ্ছিন্ন করা হলো দীর্ঘ ৪১ বছর ধরে? এখানে বিসিএস ক্যাডার থেকে শুরু করে দক্ষ, মেধাবী অসংখ্য তরুণ তরুণী বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় দায়িত্ব পালন করছেন। তবুও কেন আমরা নির্যাতিত, নিপীড়িত? এর জবাবটা কে দিবেন? রাজনৈতিক ব্যক্তিরা কি এর দায় কখনো এড়াতে পারবেন? এটা দায় নয়, এটা আপনাদের জন্য অপরাধ। আপনারা এই ৪১ বছরে অপরাধ করেছেন। আপনাদের সঙ্গে আওয়ামী লীগের সবচাইতে ঘনিষ্ঠ ব্যক্তিও ভোলাতে জন্ম, বিএনপির সবচাইতে ঘনিষ্ঠ ব্যক্তিজন ভোলাতে রয়েছেন, জাতীয় পার্টির সবচেয়ে ঘনিষ্ঠ ব্যক্তিরা ভোলাতে। তবুও কেন আপনারা দীর্ঘ ৪১ বছর ধরে এই সামান্য দাবিটা আদায় করতে পারেন নাই? এটার কি জবাব আপনারা দিবেন আমাদেরকে একটু বলুন। আর কতদিন এই নির্যাতন আমরা সহ্য করব? এখন আমাদের একটাই দাবি, আমরা ভোলা বরিশাল সেতু চাই।
আমাদের এই ভূখণ্ডের মানুষকে বাংলাদেশ থেকে আলাদা করে দিয়েন না। যদি এটাই মনে করেন বাংলাদেশ থেকে আপনারা আলাদা করে দিতে চান কিংবা আমাদের এই দাবি না মানতে চান, তাহলে প্রশ্ন আসে, এই ভূখণ্ডের মানুষকে আলাদা দেশ দাবি করবে? আলাদা দেশ এরা কি তৈরি করার জন্য আন্দোলন করবে? এমন কথা আমি বলতে চাই না, কিন্তু বিষয়টা ওরকম ভাবেই কিন্তু দাঁড়ায়। কারণ 41 বছর ধরে বাংলাদেশের অন্য কোনো জেলার উপরে ডিপেন্ড না করে, ভরসা না করে, আস্থা না রেখে তারা নিজের শক্তিতে যদি বেঁচে থাকতে পারে, তারা চাইলে এখানে সকলে মিলেমিশে একটি সুন্দর সমাজ তৈরি করতে পারে, আলাদা দেশ চাইলেই তৈরি করতে পারে। কিন্তু আমি এটা বলছি না, এটা করতে চাইও না, তবে আমাদের অধিকার চাই। আমাদেরকে বাধ্য করবেন না কঠিন আন্দোলন দিতে, বাংলাদেশকে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে আমাদেরকে বাধ্য করবেন না। স্পষ্ট ভাষায় বলি, এই ভোলা জেলার মানুষ দীর্ঘ যুগ ধরে এই অত্যাচার অবিচার সহ্য করে আসছে, আর নয়, এবার দাবি আদায় করতে হবে। এবং আদায় করার জন্য সামনে জাতীয় নির্বাচন, যারা ভোলা থেকে এমপি মন্ত্রী হতে চান, আপনাদের কিন্তু কথা দিতে হবে। আপনি এমপি মন্ত্রী হওয়ার পর ভোলার এই সেতু এবং ভোলার গ্যাস ভোলার মানুষের কাছে পৌঁছে দিতে পারবেন কিনা। যদি ভোলার মানুষের 41 বছরের আকাঙ্ক্ষা যদি পূর্ণ করতে না পারেন, আমি হাত জোর করে বলছি, আপনি ভোট চাইবেন না। আপনি ভোট চাইবেন না, এটা অনুরোধ আমার। আমি একজন নাগরিক হিসেবে এটা অনুরোধ, যদি আপনি পারেন যে হ্যাঁ, বুকের পাটা থাকে, সাহস থাকে, ভোলার 20 লক্ষ মানুষের প্রতিনিধি হিসেবে আপনারা কাজ করতে পারেন, 4টি আসনে 4 জন এমপি তো হবেন। আপনারা আপনার আসনে সবচেয়ে বড় বিলবোর্ড টানিয়ে সেখানে লিখতে হবে, আমি এমপি নির্বাচিত হলে এখানে সর্বপ্রথম ভোলা বরিশাল সেতু বাস্তবায়ন করব, ভোলার গ্যাস সকলের কাছে পৌঁছে দিব, ভোলায় হাসপাতাল তৈরি করব, মেডিকেল তৈরি করব, বিশ্ববিদ্যালয় তৈরি করব। এই দাবিগুলো আপনার আদায় করে দিতে হবে, আপনি কথা দিতে হবেন। আর ভোলার সাধারণ ভোটারদেরকে বলছি, এই আজকের এই দাবিগুলো আপনারা এমনভাবে তুলে ধরুন যেন সারা বাংলাদেশ থেকে জানতে পারে। আমরা যদি কখনো আলাদা দেশের কথাও ভাবি, তখন তারা যেন হাসাহাসি না করে। ভাই, আমি আলাদা দেশের কথা ভাবলে আপনি হাসবেন কেন? আপনাকে বলি, আপনি ভোলার বাহিরের একজন ব্যক্তি, আপনাকে যদি কোনো একটা দ্বীপের মধ্যে, একটা সাগরের মাঝখানে 41 বছর রেখে দেওয়া হয়, কোনো ধরনের সাহায্য ছাড়া, আপনি কি করবেন? আপনি কি প্রতিবাদ করবেন? শুধুমাত্র ভোলার মানুষ ভদ্র নম্র হওয়ার কারণে এখনো দলমত নির্বিশেষে সকলে এক কাতারে মসজিদে যায়, একসঙ্গে মন্দিরে যায়, একসঙ্গে কাজ করে, একই টেবিলে খায়। রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হতে পারে, কিন্তু আদর্শ সবচেয়ে সুন্দর। ভোলার মানুষ ভদ্র, শিক্ষিত, নম্র হওয়ার কারণে এই 41 বছর দীর্ঘ আপনাদের এই নির্যাতন মেনে নিয়েছে। প্রত্যেকটা সরকারের এই চাপিয়ে দেওয়া কঠিনতম নির্যাতন মেনে নিয়ে শত শত মানুষ আজকে মারা যাচ্ছে, বঞ্চিত হচ্ছে, শুধুমাত্র ভদ্রতার খাতিরে। এই ভদ্রতাকে আপনারা কখনো দুর্বলতা মনে করবেন না। এখানে আরেকটা কথা যুক্ত করি, ভোলা বরিশাল সেতু না থাকার কারণে ভোলার একমাত্র যাওয়া আসার ভরসা নদীপথ, লঞ্চ, ট্রলার, স্টিমার। এখানে অসাধু কিছু ব্যবসায়ীরা এই সুযোগে ভোলার সাধারণ মানুষকে হয়রানি করছে। লঞ্চের মধ্যে, সদরঘাটে, টেম্পু ঘাটে, প্রত্যেকটা ঘাটে ঘাটে চাঁদাবাজি শুরু করছে, টানা হেঁচড়া শুরু করছে, ব্যাগ নিয়ে টানাটানি করে। লঞ্চের মধ্যে টোকাইরা, কুলিরা অসংখ্য নির্যাতন করে, শুধুমাত্র একটা সেতু নাই বলে। এই কথা কাকে বলবো? এই কথা রাষ্ট্রের এখন যিনি আছেন উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনাকে বলছি। আপনি যদি বাস্তবায়ন না করেন, এই সেতুর ব্যবস্থা না নেন, ভোলা বরিশাল সেতুর, তাহলে ভোলার মানুষ কিন্তু কঠিন আন্দোলন করবে, তখন আর কেউ থামাতে পারবে না। আমি সাংবাদিক তৌকি খান, ঢাকায় সাংবাদিকতা করি এবং নিরাপদ নৌপথ আন্দোলনের মুখপাত্র হিসাবে আমি আমার দায়িত্বের জায়গা থেকে প্রতিবাদ করেছি। আপনারা ভিডিওটি ছড়িয়ে দিন সবার মাঝে এবং জানিয়ে দিন আমাদের দাবি আদায় করতে হবে। আপনি যদি ভোলার সন্তান হয়ে থাকেন, আপনার মনে যদি ভোলার প্রতি ভালোবাসা থাকে, এই ভিডিওটা সবার মাঝে ছড়িয়ে দিয়ে জানিয়ে দিন যে আমরা নির্যাতিত ভোলাবাসী। এত সুন্দর একটা ভোলা, আপনি দেখে অবাক হবেন যে এত সুন্দর দেখতে। এই দেখতে সুন্দর হওয়ার পরও আমরা বঞ্চিত। তাই সর্বশেষ একটাই কথা বলতে চাই, দাবি আমাদের একটাই,
ভোলা বরিশাল সেতু চাই। ধন্যবাদ, সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।